খাবে ভর্তা, সিঙ্গারা খাবে। মানে ও তো ভেবে। তো হ্যালো, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। চা, কিন্তু চা খাচ্ছি বলে এমন নয় যে একদম সকাল 7টা বাজে, কটা বাজে আর বলা যাবে না। তো এদিকে স্নেহাশিস পুজোর জোগাড় করছে, পুজোটা আজকে ও করছে, আর আমি ওইদিকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি আজকে। তো কি রান্না হচ্ছে পরে দেখাচ্ছি। তো এদিকে বেচারা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো ধূপ ধরানোর, বাট ধরাতে পারেনি। তো আজকে জোগাড় যন্ত্র দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে। তো দেখেই নাও, কষা কষা চিকেন, আর তার সাথে মানে অনেক দিন চিকেন খাইনি, কিন্তু যখন শুরু করেছে এবার প্রায় দিনই চিকেন হতে লাগবে আর কি, এটাই চলছে। তো তারপর যাই হোক রান্নাবান্না সেরে ক্লাসে ঢুকে গেলাম। তো আজকে ক্লাসে ছিল আমার ওয়াটারপ্রুফ টেকনিক দেখানোর পালা। তো সেই মেকআপটাই আজকে দেখিয়েছিলাম। আজকে শুধু বেস মেকআপটাই দেখানো ছিল, যেহেতু নেক্সট ডে ওদের প্র্যাকটিস আছে, তার জন্য শুধু বেসটুকু কীভাবে আমরা ওয়াটারপ্রুফ করব সেটাই ওদেরকে শেখাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ওয়াটার টেস্ট করলাম, ওয়াটার স্প্রে করলাম, প্লাস টিস্যু নিয়ে দেখিয়েও দিলাম যে মেকআপ সেরকমভাবে ওঠে না। তারপর একে একে সবাই এসে তো মানে একাকার করছে ওর মুখ টিপে যে কতটা শক্ত হয়েছে মেকআপটা, দেখো। মানে কুচবি, হ্যাঁ বললাম বলে তারা হ্যাঁ একবারে ঘষে দে, সিলনুর আনবো ছয় পেলে দেব না, মিক্সারে ভরে দে ওকে। তো ক্লাস শেষে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর এই যে গরম করেই আগে স্নেহাশিসের বাটিটা আগে রেডি করে নিচ্ছি, কেন কি ও সব রকম পিস খেতে পছন্দ করে না, ও শুধু হাড্ডি পিসগুলোই খায়, ওই জন্য ওকে বেড়ে রাখছি। তো তারপরে এই যে একটা পুকুর দেখা করতে এসছে কিছুদিন আগে, ওর মা হচ্ছে আমার স্টুডেন্ট। কিছুদিন আগে যখন অন্নপ্রাশনে ওকে ওর মা সাজতে আসে না, মানে ওর মাকে দেখে এত অদ্ভুতভাবে ও কাঁদছে যে কি বলবো। এই কি করছে গো, এই বল আমাকে নিয়ে তুমি কি করতে চাইছো? এই যে সেই সুন্দরী মহিলা। তারপর আমাদের মিনা রানী গরম গরম সিঙ্গারা নিয়ে চলে এসছে। পেটে যন্ত্রণা খুব সুন্দর। দুপুরবেলায় দিনের বেলায় পেটে যন্ত্রণা আমি খাবো না, বাট না আমি পাগল নাকি আমি, না না ভাই মাথা যন্ত্রণা করছে খাবো, হয়েছে? আচ্ছা বলিস পেটে যন্ত্রণা রাতের বেলায় আজকে, ঠিক আছে? রাতের বেলা পেটে যন্ত্রণা বলবি আর তুলে ছুড়ে দেবো, মিষ্টি রে দে। এই সালা কি রে, ভর্তা খাবো ভর্তা, ভর্তা খাবে ভর্তা, সিঙ্গারা খাবে। তারপর প্রতিদিনকার মতো আবারও বেরিয়ে পড়লাম ঘুরতে, কেন কি এই টাইমে একবার না বেরোলে মন আনচান করে। তাও বেরোতে বেরোতে আমাদের আজকে 9টা পেরিয়ে গেছে। তো রাস্তাঘাট দেখছো তখন ফাঁকাই হয়ে গেছে, কিন্তু আমাদের একবার করে ঘুরতেই হবে, কিচ্ছু করার নেই, সে ফাঁকা রাস্তায় হোক আর ভর্তি রাস্তায় হোক। তো এই যে প্রান্তিকের দিকে একটু চলে এলাম, দেখলাম ফাঁকা রাস্তা, বেশি দূর যায়নি, তারপর চলো ঘুরে যাই। তো আবার লালবাঁধের রাস্তাটা হলো আমাদের সেই শিব মন্দির। তো এখানে একটা বিড়াল ডেঙ্কে যাওয়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তারপর মন্দিরের পাশেই আমার একটা স্টুডেন্টের বাড়ি, ও দেখছি লাইট জেলে মানে তালা মারছিল, ও আমাদেরকে দেখে হকচকিয়ে গেছে যে কি হলো, কে আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেছে। তো ওর সাথে খানিক বকে নিলাম, তারপর বেরিয়ে যাব। তারপর সোজা গৌরবদার দোকানে টুকটাক একটা জিনিস নেওয়া ছিল, নিয়ে নিলাম। আর এদিকে এসে বর্দা রুমের এসিটা আমি বললাম ছাঁকনিগুলো একটু বের করে দাও, আর বর্দাকে একবার দেখিয়ে দাও যে কীভাবে বার করছি। এগুলো মাঝে মাঝে পরিষ্কার রাখলে এসির কুলিংটা ঠিকঠাক থাকে। আর কয়েকদিনের মধ্যে যে এতটা ধুলো পড়বে দাদারাও আশ্চর্য হয়ে গেছে। যাই হোক স্নেহাশিস একটু দেখিয়ে দিল যে কিভাবে কি করতে হয় আর খুলতে হয়, সেট আপ করতে হয় এগুলো। আর সবাই দেখে তো অবাক যে ভাই এত ধুলো পড়ে। আজকে রুটি পাই নাই, রুটি পাইনি না, মানে অনেকটা রাত হয়ে গেছে আসতে, তো বলিও নাই কারণ জানি পাবো না। তো চিকেন যেহেতু আছে সেহেতু রুটি তো চাই, ওই জন্যই দেখলাম আজকে ট্রাই করি। রুটি সেভাবে পোক্ত নয়, নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, এখন আবার আটা দিতে হবে, দিয়ে আসি। তারপরে এই যে রুটি বানিয়ে পায়েস রাখা ছিল, চিকেন তো হয়েই ছিল, সব মিলিয়ে খেয়ে নিলাম, তারপর বসে পড়লাম কাজে।
সারাদিন পর এই যে সময় আবার নিজের কাজে ফিরে এসেছি, সেই একই রুটিন জীবনের সবার মতো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ডে।